বেচা কিনা নি 10 লাখ টাকা গরু 2 লাখ টাকা খরচ 10 লাখ টাকা গরু 2 লাখ টাকা খরচ 2 লাখ টাকা দাম বলছে। কত টাকা হলে বিক্রি করবেন? বেচার কথা নাই 2 লাখ কমে তোর 8 লাখ টাকা তো যাবি কিন্তু আইসি 2 লাখ কষ্ট তো গুঁড়ো খাই যায় একটা গরু হইলো 3-4 লাখ টাকা করে তো গুঁড়োর দামও কেউ করছে না খাওয়াচ্ছি ছালের মুচি কাঙ্কারের মুচি মুসুরি ফেসারির ডাল কোথা থেকে গরুগুলো আনছেন? এটা নিয়ে আছে কুষ্টিয়া লালন শাহ পুবির থেকে। আপনারা দেখুন এটা হচ্ছে দুম্বা। দেখুন এখানে 5টা দুম্বা তারা এখানে রাখছে। এই দুম্বাগুলো দেখতেও বেশ হৃষ্টপুষ্ট দুম্বা। বন্ধুরা এটা হচ্ছে গাবতলী হাটের কন্ট্রোল রুম। এটা হচ্ছে র্যাবের একটা রুম। এখানে জাল টাকা গোনার মেশিন থেকে শুরু করে টাকা গোনার মেশিন যাবতীয় এখানে পাওয়া যায়। এটা হচ্ছে পরশুর হাটের একদম যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার সামনেই। এই যে এটা হচ্ছে গাবতলী হাটের গেট আর এখানে হচ্ছে কন্ট্রোল রুমটা। বন্ধুরা এখন আমরা গাবতলীর হাটের ভিতরে প্রবেশ করব। এখানে যা দেখব যে এখানকার বাস্তব যে চিত্রটা সেটা আমরা দেখার চেষ্টা করব। এই গাবতলী হাটে কী কী গরু নামছে বা কী প্রজাতির গরু এখানে কী কী পাওয়া যায় সব কিছু আপনি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে একজন পিচ্ছি গরুর মালাগুলা বিক্রি করছে, যে সুন্দর সুন্দর মালা। যারা এখান থেকে গরু কিনে নেবেন এবং সাথে একটা মালাও নিয়ে যাবেন। এখানে যাবতীয় গরুর ঝুঙ্গুর থেকে শুরু করে সব কিছু আর তারা এখানে বিক্রি করছে। বন্ধুরা দেখুন গাবতলী হাটে কত বড় গরু এবং কত বড় বড় শিং, বিশাল আকৃতির গরু আর তার বিশাল আকৃতির যে শিংগুলা দেখুন। এগুলো কি ইন্ডিয়ান গরু? ইন্ডিয়ার গরু কোথা থেকে নিয়ে আসছেন? জামালপুর 80টা গরু আসছে। 80 এগুলো এক একটা গরুর দাম কত চাচ্ছেন? ধরেন 10 লাখও আছে, 9 লাখও আছে, 7 লাখও আছে, 5 লাখও আছে, 5.5 লাখ আছে। বড় যে শিং এগুলোর দাম কত? প্রথমে এগুলোর দাম এটা কালি মূলেছে 11 লাখ। 11 লাখ টাকা মূলেছে দাম চাচ্ছেন কত? দাম চাইছে ধরুন 17, 18 তা ভাই তাই ধরুন দাম পাই পাওয়ানো দরকার। কত টাকা হলে বিক্রি করবেন? আর 12, 13 বেচালাম 12-13 লাখ টাকা হলে বিক্রি করবেন। গরু কতগুলো গরু নিয়ে আসছে? 81 টাকা। 21 গরু নিয়ে আসছে। 81 মধ্যে 2টা বেচছি। এগুলো সব কি ইন্ডিয়ান গরু? সব ইন্ডিয়ার গরু। ধরা এটা হচ্ছে ইন্ডিয়ান গরু। দেখুন কত বড় বড় শিং গরুর। এই গরুটার দাম চাচ্ছে 18 লক্ষ টাকা। এই গরুটার দাম নাকি করছে 11 লক্ষ টাকা। ইন্ডিয়ান গরু দেখুন কত বড় বড় শিং। এখানে মোট 81টা ইন্ডিয়ান গরু আছে। প্রত্যেকটা গরুই তারা 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা করে বিক্রি করছেন। এখন প্রত্যেকটা গরু তারা ইন্ডিয়ান থেকে এসেছে। দেখেন প্রত্যেকটা গরু সাদা সাদা গরু। ইন্ডিয়ান গরুগুলা সাদা হয়। দেখেন কত দানব আকৃতির গরু এগুলা। মনে হচ্ছে এক একটা গরু হাতির মতো লম্বা। দেখুন কত বড় বড় গরু। প্রত্যেকটা গরুর শিং দেখে মনে হবে এগুলা ইন্ডিয়ান গরু, কারণ বাংলাদেশি গরুর শিং হয় না, ইন্ডিয়ান গরুগুলা শিং হয়। দেখেন কি হাতির মতো গরু এক একটা। দেখেন এই পাশে মোট তারা 81টা গরু আনছে ইন্ডিয়া থেকে। বন্ধুরা দেখুন বিশাল আকৃতির একটা ছাগল। এই ছাগলটা তারা 55,000 টাকা দিয়ে নিছে গাবতলী হাট থেকে। বন্ধুরা আমরা এখন গাবতলী বিশাল পশুর হাটে। চারপাশে মানুষের ভিড়, গরুর ডাক আর কোরবানি প্রস্তুতির এক আলাদা আবহাওয়া। এখানে এসে যেমন বিশাল আকৃতির গরু দেখতে পেলাম, ঠিক তেমনি চোখে পড়লো বড় বড় ছাগল আর ভেড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে এসব পশু। প্রতিটি গরু, ছাগল আর ভেড়াকে আলাদা আলাদা অংশ রাখা হয়েছে, যেন ক্রেতারা সহজেই নিজের পছন্দের পশু বেছে নিতে পারে। সবচেয়ে অবাক হলাম কয়েক লাখ টাকা দামের ছাগল দেখে। প্রায় 5 থেকে 6 লাখ টাকার ছাগল, লম্বা গঠন, চকচকে লোম, দেখতে যেন একেবারে রাজকীয়। দেখুন এটা হচ্ছে দুম্বা। দেখুন এখানে 5টা দুম্বা তারা এখানে রাখছে। এই দুম্বাগুলো দেখতেও বেশ হৃষ্টপুষ্ট দুম্বা। এগুলোর দাম কেমন করে, কত করে? এই দুম্বাটার দাম চাচ্ছে তারা 5 লক্ষ টাকা। এটারও দাম চাচ্ছে 5 লক্ষ টাকা। এটারও দাম চাচ্ছে তারা 5 লক্ষ টাকা। বেশ হৃষ্টপুষ্ট দুম্বা এগুলা। আর দেখুন এগুলো হচ্ছে ছাগল। এগুলো এক একটা ছাগল তার দাম চাচ্ছে 4 লাখ টাকা করে। হৃষ্ট ছাগল। এক একটা ছাগল দেখে মনে হচ্ছে গরুর মতো লম্বা, বিশাল আকৃতির ছাগল এক একটা। দেখুন তাদের চোখগুলা, কানও অনেক বড় বড়।
5টা ছাগল রয়েছে, সবগুলোর ছাগল কালার প্রায় একই, সাদা কালা, প্রত্যেকটা ছাগলের কালার একই। বন্ধুরা দেখুন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী থেকে শুরু করে পুতিন, সব রকমের গরু এই গাবতলী হাটে পাওয়া যাচ্ছে। দেখুন নরেন্দ্র মোদীর গরু, এই গরুর চোখগুলা দেখুন, অনেকটা নরেন্দ্র মোদীর মতো দেখতে, আর মাথার চুলগুলো দেখুন তার মতোই দেখতে। এই গরুর কালারটা অনেকটা পিঙ্ক কালার, যেটা মেয়েদের খুবই পছন্দের একটা কালার। এই গরু, এটা হচ্ছে অনেকটা দেখতে ট্রাম্পের মতো। এটা গরু না, এটা হচ্ছে মহিষ। অনেকটা গরুর মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু একটা মহিষ। দেখুন তাদের দাঁত, খাওয়ার দাঁতগুলো দেখছেন। এদিকে হাট জুড়ে চলছে পশুর যত্ন আর পরিচর্যা। কোথাও গরুকে খাওয়ানো হচ্ছে ঘাস, ভুসি আর পানি, আবার কোথাও মালিক নিজ হাতে আদর করে দিচ্ছেন। বলছিস যে গ্রামে যদি ছাগলের ব্যবসাও করতাম, টাকা প্রচুর পয়সা হইতো, আর এই গরুর ব্যবসা করতে এসে সুদা খেয়ে বাড়ি যাচ্ছে। কেউ খরিদ্দারি নেই, কেউ দাম করছে না। আর এই যে দুকা ভাড়া, তো আবার জীবনে এই গাবতলের হাটে আবার আসবো, জীবনেও আর আসবো না। এমন অবস্থা, আর জীবনে আসবো না। কি ভালো ছাগলের ব্যবসাই ভালো ছিল, বুঝতে পারলে। এদিকে দেখুন গরুর যে সকল পাইকাররা রয়েছে, তারা কিন্তু এভাবে তারা দাঁড়িয়ে আছে, আর এ পাশে তাদের যে গরুগুলা তারা এখানে রেখেছে। কি সুন্দর সুন্দর গরু তারা এবার গাবতলী হাটে তারা আনছে। তবে তারা অনেকে বলছে যে তাদের এই গরু নাকি কেউ এখন পর্যন্ত দেখতে আসতেছে না, কিনতেছে না। তাদের একটা ক্ষোভ আছে, মাঝে মাঝে ভয় লাগে গরু যদি লাথি দিয়ে বসে তাহলে কোমর টোমর ভেঙে যাবে। দেখুন কি বিশাল আকৃতির একটা গরু। খাওয়াচ্ছি ছালের মুচি, কাঙ্কারের মুচি, মুসুরি ফেচারির ডাল। কোথা থেকে গরুগুলো আনছেন? এটা নিয়ে আছে কুষ্টিয়া লালন শাহ পুকুর থেকে। গরুর দা খাওয়াই কুচেরি গুড় কয়েকদিন খাওয়াইছি আমি জানি, নিজের ছলে কুচেরি গুড় খাওয়াইনি, গরু কুচেরি করে খাওয়াইছি যাতে গরুর গ্যাস না হয়। তো এই যে ঢাকা এইবারই আসে, আর আসবে না, ঢাকার মাটি কালা হয়ে গেছে। গরুর যত্ন সবার যা মানুষ করেনি, সে গরুর যত্ন করে মানুষ করা লাগেছে। না একটা গরু টাকা দেখেন, গরু মোবাইলে ধরেন, তাই ঠিক পাবে নিজে কিরকম গরু পুষ্টিতে নিয়ে আসি আমরা। দেখি আল্লাহ কি করে, বাতাস যদি ঘোরে। বেচা কিনা আনি 10 লাখ টাকার গরু 2 লাখ টাকা করছে। 10 লাখ টাকা গরু 2 লাখ টাকা করছে। 2 লাখ টাকা বলছে। কত টাকা হলে বিক্রি করবেন? বেচার কথা নাই, 2 লাখ কমে তোর 8 লাখ টাকা তো যাবি, কিন্তু আইসি 2 লাখ করছে। তো গুঁড়ো খাই যায় একটা গরু হইলো 3-4 লাখ টাকা করে, তো গুঁড়োর দামও কেউ করছে না। গরুর কি যত্ন করে মানুষকে পালন করছেন? হ্যাঁ, মানুষ যত মানে ফ্যানের তলে রাখে যেরকম এসি করে করা হয়, চুলা কুচুরি গুঁড়ো সামনে ধরে রাখি খা। গরম দিনে কোথায় রাখছেন? বাড়িতে? ফ্যানের তলে গোয়ালি। আমরা জানি যারা গরু পালে তারা নিজের চেয়ে গরু যত্ন করি। আপনিও কি সেমন ফোন করছেন? হ্যাঁ, তারপরে এখন এখানে আইসে দেখি শাল খাওয়াইছে 3 লাখ টাকা, আইসে দাম কাছে 2 লাখ টাকা, মানে শালের দামও করছে না। গরু এত 10 লাখ টাকার, এরকম করে তো মানুষ তাহলে গরু পালবে না। না এরকম পারবি না। আবার এই সরকার কয় গরু আসনি, আসবে না, আবার দেখি বক সাদা আবাল গরু আইছে। ইন্ডিয়ান থেকে হ্যাঁ, এই সরকারই শেষ করলো মানুষের বিভ্রান্ত করি। মাঝে মাঝে কিছু গরু কৌতূহলী চোখে তাকিয়ে থাকেন আমাদের দিকেও, যেন তারাও এই ব্যস্ততা বুঝতে পারছেন। দূর দূরান্ত থেকে ট্রাকে করে আনা হচ্ছে এসব গরু। ট্রাক থামার পর একে একে নামানো হচ্ছে প্রতিটি পশু। সেই দৃশ্য বেশ জমজমাট। কেউ দড়ি ধরে আছেন, কেউ সামলাচ্ছেন বিশাল আকৃতির গরুকে। হাটের অন্য পাশে আবার ছোট ছোট দোকানে বিক্রি হচ্ছে পশুর খাবার, রঙিন মালা, ফিতা আর সাজসজ্জার নানান জিনিস। পুরো জায়গাটা যেন পশুর হাট নয়, বরং কুরবানি ঈদকে ঘিরে এক বিশাল উৎসবের রূপ নিয়েছে।